এই জায়গায় আমার আসলে আপত্তি করার কিছু নাই। এই জায়গায় রুটস অ্যান্ড হাইওয়ে সরকারি একোয়ার করা জায়গা আছে রাস্তার সাথে। এই বিশ্ব রোডের সমস্ত বিশ্ব রোডের সাথে সরকারের জায়গা আছে। যাদের বাসা বাড়ি আছে সকলে এই জায়গা ভরাট কইরা যার কাজে ব্যবহার করে। সরকার যখন চাবে তখন ছাইড়া দিতে আমরা বাধ্য। এই জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। তো এই জায়গায় যদি জনস্বার্থে এই পানি নিষ্কাশনের কিছু দিয়ে জায়গা আছে, এরপরেও যদি জনস্বার্থে কেউ মনে করে যে এই দিক দিয়ে ড্রেন নেওয়া প্রয়োজন, এই জন্য আমার কোনো আপত্তি নাই। আমি এই বিষয়ে আমার কোনো অভিযোগও নাই, কোনো আপত্তি নেই। সরকার তার জায়গা যে কোনো কাজে ব্যবহার করতে পারে। ধন্যবাদ। আপনারা জানেন যে এটা একটা অনেক বড় একটা নালা ছিল, খাল ছিল। এটা এই প্রায় 100 একরের মতো জমি এবং 6খানি ফ্যামিলি বাড়িঘর পানির নিচে রয়েছে এই জলাবদ্ধতার কারণে। এটা এই খাল বন্ধ করার কারণে এই অভিযান আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান সাহেব রয়েছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা রয়েছেন। সবার অভিযোগের ভিত্তিতেই এলাকাবাসী অভিযোগ করেছেন, পিটিশন দিয়েছেন, অ্যাপ্লিকেশন করেছেন কৃষি অফিসার। পিটিশনের পরিপ্রেক্ষিতেই আজকের এই অভিযান শুরু করা হচ্ছে। কৃষকদের প্রাণের দাবি ছিল, এখানে শতখানি ঘরবাড়ি পানিতে চলে গেছে। আর এই অঞ্চলটার পানিটা এই খাল দিয়ে নামে, ব্রিজ দিয়ে নামে, যে কারণে একাধিকবার কমপ্লেন করার কারণে আমাদের যে কৃষি অফিসার সে সরেজমিনে এসে তদন্ত করে যে খালটা ছিল, খালটা ভরাট হয়ে গেছে। আমাদের নালিতাপুর উপজেলা যে ইউনু মহোদয় আছে সেও এসেছে, আমি এসেছি, মেয়র সাহেব এসেছে। এখানে যারা কৃষক ক্ষতিগ্রস্ত সবাই আছে, এই খালটা খননের জন্য ব্যবস্থা করা হলো যাতে এলাকার মানুষের পানি থেকে মুক্ত পায়। ধন্যবাদ। নালিতাবাড়ি উপজেলার পৌরসভার আওতাধীন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে অনেক মানুষ তাদের যান চলাচল কিংবা মায়ের চলাচলে সমস্যা হচ্ছে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। এটি মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। অভিযোগের প্রেক্ষিতে আমরা সরজমিন যাচাই করে প্রমাণ পেয়েছি যে এটি আসলে খালটি বন্ধ হওয়ার কারণে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। যেহেতু জলাবদ্ধতাটি সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা নিরসন করতে আমরা আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এবং এটি আমাদের আইন অনুযায়ী এটি পাবলিক ইজমেন্টকে বন্ধ করার অপরাধের সামিল। যদি কেউ পানি কিংবা মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তাহলে সেটি বলা হয় থাকে যে পাবলিক ইজমেন্টকে সে বাধাগ্রস্ত করেছে। যদি কেউ পাবলিক ইজমেন্টকে বাধাগ্রস্ত করে তখন সেটাকে আমরা আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এবং সেটিকে চলাচলের পরিবেশ সৃষ্টি করে দিই। ঠিক একই রকমভাবে এখানে জলাবদ্ধতা নিরসনের জন্য আজকে আমাদের এই অভিযান, এবং এই অভিযানের ফলে আশা করি এই এলাকাটির যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি নিরসন হবে এবং পানি পুরোটাই নেমে যেতে পারবে। স্যার, এটি কিছু আছে সেটি আমরা উদ্ধার করছি, সেটি আমরা খাল খনন করে দেওয়া হবে আমাদের পৌরসভার পক্ষ থেকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। যদি এরপরেও আমাদের অন্য কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় এই পুরো পানিটা নিষ্কাশনের জন্য, আমরা সে পদক্ষেপটি নিই। আমরা এখানে পুরোপুরি জলাবদ্ধতা নিরসন করব এবং এই অভিযানটি আমাদের অব্যাহত থাকবে। আজকে আমরা অফিসিয়ালি শুরু করেছি। উপজেলার বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি। প্রত্যেকটি জায়গায় আমরা সরাসরি যাচাই বাছাই করে সবগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ওকে, ধন্যবাদ।